লঙ্কা কাণ্ড। তারপরে মিলিয়া সকলে লঙ্কায় চলিল দলে দলে। গনিয়ানা হয় শেষ, ধুলায় ছাইল দেশ, আকাশ ফাটিল কোলাহলে। সভা মধ্যে বসিয়া রাবণ বলিছে, কহত সভাজন, একেলা বানর আসি, সকলি যে গেল নাসি, উপায় কি হইবে এখন? সবে কয়, কেনে করে ডর, লাখো মাল বান্ধিবে কোমর, হেথেক লিবেক ভারী, বান্দর বিবেক মারি, তুই থাক বসে গদ্দি পর। সেইখানে ছিল বিভীষণ, বিনয়ে সে কহিল তখন, সীতারে রাখিলে ধরে, সকলে মরিব পরে, ফিরায়ে দেহ গো এইক্ষণ। ভালো কথা কহিল যে জন, গালি দিল তাহারে রাবণ, মনের দুঃখেতে তাই গিয়া শ্রীরামের ঠাই, বন্ধু তার হলো বিভীষণ। তারপরে যতিক বানর বড় বড় আনিল পাথর, গাছ কত ভারী ভারী, আনে তা কহিতে নারী, তাহে নল বাঁধিল সাগর। নলের কি বুদ্ধি চমৎকার, তেমন দেখেনি কেহ আর, জলের উপর দিয়া দিল সেতু বানাইয়া, সাগর হইল সবে পার। লঙ্কাপুরী ছাইল বানরে, কাঁপে মাটি তাহাদের ঘরে। কে কবে এসেছে কত, গাছে পাতা নাই তত, দেখিয়া রাবণ কাঁপে ডরে। তবু তো সে বড়াই না ছাড়ে, বলে কে বা মোর সাথে পারে। মুকুট মাথায় দিয়া কিবা বুক ফুলাইয়া, দাঁড়ায়েছে লঙ্কার দুয়ারে। সুগ্রীব তা দেখিল চাহিয়া, অমনি এলো সে লাফ দিয়া, রাবণের ঘাড়ে এসে পড়িল সে হেসে হেসে, দিল তার বড়াই ভাঙিয়া। হায় হায় কহিল সকলে, রাবণ তো গেল রেগে জ্বলে, কাড়িয়া মুকুট তার সাজা কিছু দিয়া আর, হাসিয়া সুগ্রীব গেল চলে। পরেতে অঙ্গদ বীর গিয়া রাবণের কহে গালি দিয়া, তুই বেটা পাবে সাজা, বিভীষণ হবে রাজা, যুদ্ধ কর বাহিরে আসিয়া। বড় তাই চটিয়া রাবণ কাট কাট কহিল তখন, হাই মাই করি তাই অঙ্গদে ধরিতে যায়, চারি বেটা জমের মতন। তারা এলো হাই মাই বলে, সে তাদের তুলিল বগলে, রাম জয় বলি তবে, আছাড়ি মারিল সবে, তারপর ঘরে এলো চলে। তখন হইল যুদ্ধ বড় ভয়ঙ্কর, না জানি মরিব কত রাক্ষস বানর। দিন নাই রাত নাই করে কাটাকাটি, রক্তে তো বহিল নদী, লাল হলো মাটি। মার মার কাট কাট মহা গন্ডগোল, অস্ত্র করে ঝনঝন বাজে ঢাক ঢোল। হেথায় রামের বাণ ছোটে যেন তারা, পলায় রাক্ষস তাই হয়ে দিশাহারা। অঙ্গদ রুশিয়া গেল দেখি ইন্দ্রজিতে, পিশিল সারথি তার বিষম লাথিতে। তাহে দুষ্ট ইন্দ্রজিৎ পেয়ে বড় ডর, মেঘে লুকাইয়া যুদ্ধ করে তারপর। শুনো বলি হলো তার কি যে সর্বনাশ, চোর বেটা মারে বাণ নাম নাগপাশ। বড় বড় অজগর ছুটে এলো তাই, বিষম জড়ালো রাম লক্ষ্মণের গায়ে। সাপে বাঁধা দুই ভাই নড়িতে না পান, বানেতে তাদের দুষ্ট করিল অজ্ঞান। ঘরে গিয়া তারপর কয় রাবণেরে, মানুষ দুটাকে আমি আসিয়াছি মেরে। হেথায় কি হলো তাহা শুনো মন দিয়া, কাঁদিছে সকলে রাম লক্ষ্মণে ঘিরিয়া। আইল গরুর পাখি তখন সেথায়, সাপেরে দেখিলে ধরে অমনি সে খায়। জটায়ুর জ্যাঠা সেজে ভারী ভয়ঙ্কর, উড়িলে পর্বত কাঁপে বড় বয় ঝড়। তারে দেখি অজগর দু ভাইকে ছাড়ি, বাপ বলি পলাইয়া গেল তাড়াতাড়ি। গরুরে করেন রাম কতই আদর, উঁচু লেজ করি নাচে যতক বানর। কিচির মিচির শুনি কহিছে রাবণ, রাম তো মরিল, তবে গোল কি কারণ? রাক্ষসেরা কয়, আরে রামা হলো চাঙ্গা, চিল্লায় বান্দর বেটা নাচে ধিঙ্গা টাঙ্গা। শুনিয়া রাবণ বলে,
সব হলো মাটি। কোথারে ধূম্রাক্ষ, এসো বেটাদের কাটি। ধূম্রাক্ষ চলিল তার গদা হাতে নিয়া, বাঘ মুখ গাথা সব রথেতে জুড়িয়া। সঙ্গেতে রাক্ষস কত লেখা চোখা নাই, দাঁত কর্মরি তারা করে হাইমাই। ছোট ছোট বানরের তেজ বড় ভারী, রাক্ষসের হাড় ভাঙে কিল চর মারি। খেপিল ধূম্রাক্ষ তাই জমের মতন, ভয়েতে মর্কট যত পলায় তখন। ছোট বানরের দল যায় পলাইয়া, দূর হতে হনুমান দেখিল চাহিয়া। অমনি আনিয়া এক পর্বতের চূড়া, ধাই করি ধূম্রাক্ষেরে করিল সে গুড়া। বড়ই বিষম যুদ্ধ বানরেরা করে, রাক্ষসের নাহি দেয় ফিরে যেতে ঘরে। থাপ্পড় লাগায় ভারী ছিঁড়ে নাক কান, গলায় জড়ায় লেজ কষে দেয় টান। যেই আসে তারে মারে নাহি করে ভয়, মাথাটি ফাটায় তারা বলে রাম জয়। বজ্রদংষ্ট অকম্পন যুদ্ধে যেন জম, কুম্ভ হনু নরান্তক নহে কেহ কম। প্রহস্থ কেমন বীর কি হবে তা বলে, বানরের হাতে এরা মরিল সকলে। কেমনে ঘরেতে বসে থাকিবে রাবণ, নিজেই আসিল তাই লয়ে লোকজন। ইন্দ্রজিৎ অতিকায় সাথে এলো তার, ঋষিরা নিকুম্ভ কুম্ভ মহাদয় আর। লাফায় বানর ধায় পর্বত লইয়া, রাক্ষসেরা নাহি পারে যাইতে ফিরিয়া। রাগিয়া রাবণ মারে চোখা চোখা বান, পর্বত ভাঙিয়া তাই হয় খান খান। বড় যুদ্ধ করে বেটা ভূতের মতন, আটিতে নাহিকো তারে পারে কোনো জন। সুগ্রীব অজ্ঞান হলো বুকে বান ফুটে, গবয় ঋষভ নল পলাইল ছুটে। কিল বাগাইয়া তাই এলো হনুমান, দুজনে হইল যুদ্ধ সমান সমান। দুজনে মারিল সে কি যে সে কিল চর, অন্য লোক হলে তাই ভাঙিত পাজর। বড় বীর ছিল তাই মরে নাই তারা, ব্যথায় চেঁচিয়ে কিন্তু হয়েছিল সারা। তখন রাবণ দিল হনুমানের ছাড়ি, নীলেরে মারিতে পড়ে গেল তাড়াতাড়ি। বড় চটপটে নীল, ছুঁচোবাজি মতো চোখের পলকে লাফ দেয় 200। ছুটে উঠে রাবণের রথের চূড়ায়, ঢিপ করে পড়ে নীল বেটার মাথায়। তিরিং বিরিং নাচি ফেরে হেথা হোথা, রাবণ পড়িল গোলে বান মারে কোথা। হাসিল বানর সব চটিল রাবণ, ভয়ঙ্কর বান হাতে লইল তখন। অজ্ঞান হইয়া নীল পড়িল সে বানে, ধাইয়া রাবণ গেল লক্ষণের পানে। দুইজনে হলো যুদ্ধ বড়ই বিষম, দুইজনে ভারী বীর কেহ নহে কম। রাবণ লক্ষণে মারে কর্মরি দাঁত, লক্ষণ করেন তারে বানে জিতপাত। তখন রাগেতে বেটা কাঁপি থর থর, ছুড়িয়া মারিল এক শক্তি ভয়ঙ্কর। ব্রহ্মার নিকটে তাহা পাইল রাবণ, বারণ করিতে তারে নারে কোনো জন। করিল আসিয়া শক্তি বজ্রের সমান, বুকে বিধি লক্ষণের করিল অজ্ঞান। ছুটিয়া রাবণ তাই এলো তারে নিতে, নিয়ে যাবে দূরে থাক নারিল নারীতে। এমন সময়ে এসে বীর হনুমান, এক কিলে অভাগারে করিল অজ্ঞান। লক্ষণের তারপরে কোলেতে করিয়া, রামের নিকটে তারে গেল সে লইয়া। আপনি তখন শক্তি পড়ে গেল খুলে, হেসে উঠিলেন তিনি সব দুঃখ ভুলে।